এটা নারীদের দাবি, এটা জনগণের দাবি, এবং এখান থেকে আমরা একটু পিছপা হব না। কেন আমাদেরকে এখনো পর্যন্ত সংরক্ষিত আসন বৃদ্ধি করা হচ্ছে না? এই দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যেটা নাকি আমাদের জাতীয় রাজনৈতিক যানজীবনের অধিকারের লড়াই ছিল, সেখানে বাইরের পাশে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, ভয় পাই নাই, আশঙ্কা করি নাই। সেই জন্য আমি বলবো যে আজকে এই নতুন বাংলাদেশে আমার আহ্বান নারী বন্ধুর প্রতি নাই, আবার ওই ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে এবার আমরা দেখতে চাই ভাইরা নারীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কতটুকু পাশে দাঁড়ায়। আর সংরক্ষিত সিট যেখানে সরাসরি নির্বাচন আমরা চাইছি, এই দাবিতে কিন্তু আমরা অটল থাকব। এটা নারীদের দাবি, এটা জনগণের দাবি, এবং এখান থেকে আমরা একটু পিছপা হব না, হটবো না। তো সেই জায়গাতে জনগণের এই দাবিকে আশা করি সম্মান রেখে সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনা করা হবে এবং পরিবর্তন হবে। নাগরিক হিসেবে সকল লিঙ্গ, সকল জাতিগত পরিচয়ের মানুষের অধিকার নিশ্চিত করা, সেটা এই রাষ্ট্রের দায়িত্ব। আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত নারী পুরুষ সহ এর বাইরেও যে লিঙ্গীয় সত্তা আছে, তাদের কথা উঠলেই একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এমন ভাবে তারা প্রতিক্রিয়া করে যেন এরা এদেরকে মানুষ বলেই গণ্য করে না। আজকের এই মানববন্ধন যে উক্তিকে কিংবা যে কথাকে রেখে আজকে আয়োজন করা হয়েছে যে সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি এবং সরাসরি ভোটে নির্বাচন করা, বন্ধুগণ, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে কিংবা রূপান্তরিত হবে। সেই বাংলাদেশকে আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চান, এই যে আমরা বলি যে বাংলাদেশের অর্ধেকের বেশি আসলে বাংলাদেশের নারী রয়েছে, তাহলে কেন আমাদেরকে এখনো পর্যন্ত সংরক্ষিত আসন বৃদ্ধি করা হচ্ছে না? যখন আমরা সংরক্ষিত আসন বৃদ্ধি চাচ্ছি, আসলে কেন চাচ্ছি? যে সংরক্ষিত আসন বৃদ্ধি পেলে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং গণতন্ত্র সেটি রক্ষা পাবে।